পাকিস্তানের এন্ড গেম, খেলা শেষ। সিংহ কি করে? একটা শিকার দেখলেই ঝাঁপিয়ে পড়ে না, শিকার দেখলে আস্তে আস্তে করে পেছন দিকে চলে আসে, তারপর নিজের জায়গাটা ঠিক করে, স্ট্র্যাটেজি ঠিক করে লম্বা একটা ঝাঁপ এবং তাতেই খেল খতম। কোথায় আছেন শাহবাজ শরীফ? গত কয়েকদিন ধরে তাকে দেখা যাচ্ছে না কেন? এই তথ্য কেন গোপন করতে চেষ্টা করছে অসভ্য বর্বর পাকিস্তান? পাকিস্তানের সৈন্য যারা এবং সৈন্যের মাথার উপর যিনি বসে আছেন সেই কুখ্যাত আসিম মুনির, যিনি এখন পাগলা কুকুরের মতো মানুষের দৌড়ে দৌড়ে ঘুরছেন, আস্তানা খুঁজছেন। ওরা যদি ফায়ারিং করে আমরা সেখানে আরও ভয়ঙ্কর অভিযান চালাবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং চোরাগোপ্তা লড়াই আমাদের চলেই থাকে এবং প্রতিটা লড়াইতে শেষ হাসি ভারত আসে, এটা ইতিহাস সাক্ষী। পাকিস্তান আর্মি তারা জানে দেওয়ালে পিঠ থেকে গেলে দেওয়ালটা সরবে না, শক্ত দেওয়ালের সামনে দাঁড়িয়ে ওখানেই মার খেতে হবে। একদিকে তাদের বিদেশমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং অবশ্যই এখন সেই তালিকায় এই মৌলবাদীর নামও চলে এসেছে, তথ্য সম্প্রচার মন্ত্রী। এই মৌলবাদী মন্ত্রী কি বলছেন? গোটা বিশ্বকে জানাচ্ছেন আমাদের আক্রমণ করবে, আমাদের বাঁচাও। টার্কি রিজেক্টস, টার্কি প্রত্যাখ্যান করেছে সেন্ডিং আর্মস অ্যান্ড অ্যামো অর্থাৎ অ্যামুনেশন, অস্ত্র শস্ত্র দিতে রিজেক্ট করে দিয়েছে। এইবার ভারতীয় সেনারা পাকিস্তানে কি করবে? অবশ্যই সার্জিক্যাল স্ট্রাইকের থেকে বড় কিছু হবে। নমস্কার বন্ধুরা, আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। বাংলায় একটা কথা আছে, খাবি কি ঝাঁঝেই মরে যাবি। ঠিক পাকিস্তানের এখন সেই অবস্থা। কেন বলছি আজকে বিশদে ব্যাখ্যা করব। তার কারণ অনেকে বলছেন পাকিস্তানের এন্ড গেম, খেলা শেষ। কি জন্যে বলছি? দেখতেই পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একের পর এক লাগাতার বৈঠক করছেন। অনেকে বলছেন রক্ত তো আমাদের টকবক করে ফুটছে, আমরা যুদ্ধ চাই, আমরা দেখতে চাই সীমান্তের ওপারে গিয়ে পাকিস্তানের যারা জেহাদি আর্মি অর্থাৎ সেনাবাহিনী তাদের গুলি করে মারা উচিত এবং সেটা আমরা দেখতে চাই, আমরা চাই সেই দৃশ্য দেখতে। কিন্তু না, ভারত সরকার আট ঘাট বেঁধে নামছে। এটা অনেকটা কীরকম জানেন তো? অনেকটা সিংহের মতো। সিংহ কি করে? একটা শিকার দেখলেই ঝাঁপিয়ে পড়ে না, শিকার দেখলে আস্তে আস্তে করে পেছন দিকে চলে আসে, তারপর নিজের জায়গাটা ঠিক করে, স্ট্র্যাটেজি ঠিক করে লম্বা একটা ঝাঁপ এবং তাতেই খেল খতম। আপাতত ভারতের স্ট্র্যাটেজি তাই। আর সেই জন্যেই আপনাদের একের পর এক দেখাবো যে এই যে সেনাপ্রধান, পাক জেহাদি সেনাপ্রধান আসিম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা আসলে কি করছে, কি তাদের অবস্থা একবার দেখে নিন। এই হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী অর্থাৎ শাহবাজ শরীফ। কোথায় আছেন শাহবাজ শরীফ? গত কয়েকদিন ধরে তাকে দেখা যাচ্ছে না কেন? অনেকের মধ্যে জল্পনা কল্পনা রয়েছে। অবশেষে বেরিয়ে এসেছে সেই কনফিডেন্সিয়াল অর্থাৎ অতি গোপনীয় প্রাইম মিনিস্টার্স অফিসের সেই চিঠি। দেখতেই পাচ্ছেন প্রাইম মিনিস্টার পাকিস্তান, তার অফিসের সেই চিঠি। সাবজেক্ট কনফিডেন্সিয়াল, হসপিটালাইজেশন অফ অনারেবল প্রাইম মিনিস্টার অ্যাট সিএমএইচ রাউলপিন্ডি, অর্থাৎ রাউলপিন্ডির সিএমএইচ হসপিটালে সেখানে রয়েছে। ইট ইজ হিয়ারবাই ইনফর্মড in confidence that Honorable Prime Minister of Islamic Republic of Pakistan was admitted to Combined Military Hospital, Rawalpindi on April 27, 2025. এত টেনশন নেওয়া যায়? তিনি তো জানেন, তিনি তো বোঝেন কি অবস্থা। এই হয় গণতন্ত্র যদি না থাকে তাহলে প্রাইম মিনিস্টার ওই ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান তার প্রধানমন্ত্রীর যা অবস্থা হওয়ার তাই হচ্ছে। আসলে আমাদের দেশে সেনাবাহিনী থাকে জনগণের জন্য, আর পাকিস্তানে প্রধানমন্ত্রী থাকে সেনাবাহিনীর চাকর বাকর হিসেবে, সেই জন্য এত টেনশন। আরও কি বলছে সেই গোপন চিঠিতে যা চলে এসেছে? সেই গোপন চিঠিতে বলছে দ্য প্রাইম মিনিস্টার রিমেইনস আন্ডার দ্য এক্সপার্ট কেয়ার অফ স্পেশালাইজড মেডিকেল টিম অ্যাট সিএমএইচ অ্যাজ দ্য লেটেস্ট আপডেট his health condition is stable and he is responding well to the prescribed course of treatment.
The hospitalization has been undertaken, a precautionary and standard medical measure advised by his attending physician. দেখুন, আমরা তো ওরকম নই যে প্যান্ট খুলে দেখব হিন্দু তারপর গুলি মারব। হতে পারে শত্রু দেশ, হতে পারে পাকিস্তান, হতে পারে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, তার প্রধানমন্ত্রী, কিন্তু অবশ্যই আমরা তো ওই রকম অসভ্য বর্বর জেহাদি নই। সুতরাং আমরা সবার শারীরিক কুশল কামনা করি, কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, এই তথ্য কেন গোপন করতে চেষ্টা করছে অসভ্য বর্বর পাকিস্তান? তার কারণটা এখানে খুব স্পষ্টভাবে লেখা আছে শেষ দুটি প্যারাগ্রাফে। All concerned officers are advised to maintain strict confidentiality, চরম গোপনীয়তা অবলম্বন করতে বলছে, কঠোর গোপনীয়তা, of this information, এই ইনফরমেশনের no disclosure to media or public forums is permitted unless officially authorized by the Prime Minister's Office, Media Wing or Ministry of Information Broadcasting. This communication is issued with the approval of undersigned and is intent strictly for internal coordination among relevant departments. কে সাইন করেছে? আসাদ রহমান গেলানি। সে কে? প্রিন্সিপাল সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার্স অফিস। এবং এই চিঠি কাকে কাকে পাঠানো হয়েছে? চিফ অফ আর্মি স্টাফ, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র অর্থাৎ ওদের গৃহমন্ত্রী, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং তথ্য এবং সম্প্রচার মন্ত্রী, ডিরেক্টর জেনারেল অফ আইএসপিআর, মিলিটারি সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার, ডাইরেক্টর মেডিকেল CMH রাউলপিন্ডি, এবং ক্যাবিনেট ডিভিশন এবং ফাইল কপি, এবং একটা প্রাইম মিনিস্টারের অফিসের কপি। সুতরাং বুঝতেই পাচ্ছেন কি অবস্থা। হবে না কেন? হওয়ার তো অনেক কারণ আছে। এত আশা করে তুর্কিতে গিয়েছিল, সেখানে কি হয়েছে সেটা জানাবো। আসলে গোটা পৃথিবীতে একঘরে হয়ে যাচ্ছে পাকিস্তান, এবং ভেতরে একটা চরম অব্যবস্থা রয়েছে। পাকিস্তানে ইসলামিক জেহাদি যেসব সৈন্য রয়েছে তাদের আশা কি ছিল? যে হিন্দু মেরে, কাফের মেরে তারা জান্নাতে যাবে। সেই সুযোগ তারা পাবে না, কারণ তার আগেই খেলা শেষ হয়ে যাবে। বারবার বলছি, পাকিস্তানের এন্ড গেম। পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন বুঝতে পারছে গোটা দেশ অশান্ত, গোটা দেশের চতুর্দিকে ক্ষোভ রয়েছে, অন্যদিকে ভারত পরাক্রান্ত শক্তিশালী হয়ে আসছে, এবং তিনি তো বুঝতে পারছেন যে একেবারে সিংহের মতো দুপা পিছিয়ে জায়গা তৈরি করে এবার লাফাবে ভারত। আর ঠিক সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কী করছেন? একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে, স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে। আসলে সেই স্ট্র্যাটেজিটা এমন যে চতুর্দিক থেকে ভারত আঁটঘাট বেঁধে নামছে। প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে সেখানে ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ আর্থিক দিকটা দেখা, সড়ক থেকে শুরু করে সমস্ত কিছু যাতে ঠিকঠাক থাকে, এবং বৈদেশিক কূটনীতি অর্থাৎ বৈদেশিক আমাদের যে কূটনীতি, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেগুলোকেও যেন ঠিকমতো রাখা হয়, সমস্ত কিছু ভেবে নেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টার স্বয়ং গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে বসে, এবং সেখানে অবশ্যই অজিত দোভালের মতো প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব আছেন, তিনি মিটিংয়ে দৌড়ে বসে আছেন, চুপচাপ বসে আছেন, সব শুনছেন, তার মাথার হার্ড ডিস্ক ঘুরছে, একেবারে বনবন করে ঘুরছে, প্রত্যেকটা কথা স্ক্যান হচ্ছে কিভাবে কি করা যায়। এবং এটা তো ঠিক কথা যে একটা যুদ্ধে যখন লড়াই হবে সমস্ত কিছু দেখতে হবে। অনেকে ভাববেন যে যুদ্ধে জল কি একটা অস্ত্র? হ্যাঁ, জলও একটা অস্ত্র। পাকিস্তানের কি অবস্থা দেখতে পাচ্ছেন তো? জল থেকে শুরু করে সড়ক পথ, যাকে খুব ছোট ছোট কম্পোনেন্ট মনে হচ্ছে, তাই কিন্তু যুদ্ধক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং সেই জন্যেই মিটিং চলছে, স্ট্র্যাটেজি চলছে, কিভাবে গোটা আর্মি কাজ করবে, এবং সেনাবাহিনীদের একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং যুদ্ধের রণভেরি বেজে গিয়েছে। এবার চলে আসি, এই যে যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তান তো প্রথমে খুব নাচছিল, ভেবেছিল বোধহয় ভারত কিছু করবে না, কিন্তু যত সময় ঘনিয়ে আসছে বুঝতে পারছে একটা চরম কিছু হবে। সার্জিক্যাল স্ট্রাইক দেখে নিয়েছে, বালাকোটে দেখে নিয়েছে যে সন্ত্রাসবাদীদের আক্রমণ করে ফিরে এসেছে,
অনেকে খুশি নয়, তার কারণ এখন তো এটা প্রমাণিত হয়ে গেছে পাকিস্তানের সেনাবাহিনী ইসলামিক জেহাদি গোষ্ঠী, অর্থাৎ ইসলামিক সন্ত্রাসবাদ পাকিস্তানের সৈন্য যারা, এবং সৈন্যের মাথার ওপর যিনি বসে আছেন সেই কুখ্যাত আসিম মুনির, যিনি এখন পাগলা কুকুরের মতো মানুষের দৌড়ে দৌড়ে ঘুরছেন, আস্তানা খুঁজছেন, কারণ তাকে লোকাতে হবে। তিনি জানেন সেনাবাহিনীর মনোবল সম্পূর্ণ ভেঙে গেছে, একের পর এক সেনা অফিসাররা তারা পদত্যাগ করছেন। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আমরা পাকিস্তানের প্রতিবেশী, এখন ভারতের অবশ্যই বন্ধু দেশ, তার কারণ আমাদের সঙ্গে যত দিন গড়াচ্ছে তাদের সম্পর্কটা মজবুত হচ্ছে, সেই আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা আমরা আবার ঝালিয়ে নিয়েছি। ইন্ডিয়া ব্রিফস তালিবান, আফগানিস্তান গভর্নমেন্ট কন্ডেমস পেহেলগাম অ্যাটাক। আমরা তালিবানদের ব্রিফ করেছি কি হয়েছে, এবং আফগানিস্তান গভর্নমেন্ট তারা তারা পেহেলগাম অ্যাটাকের নিন্দে করেছে, ভৎসনা করেছে। India briefed the Taliban regime about the Pakistan's involvement in Pahalgam attack, seeking international support against cross-border terrorism. অর্থাৎ আমরা আন্তর্জাতিক সমর্থন চেয়েছি কিসের বিরুদ্ধে? ক্রস বর্ডার টেরোরিজম, অর্থাৎ সীমান্ত পেরিয়ে যে টেরোরিজমটা চলছে তার জন্য আমরা তাদের বলেছি। দ্য তালিবানস অ্যাক্টিং ফরেন মিনিস্টার কন্ডেম দ্য অ্যাটাক। তিনি ভৎসনা করেছেন পেহেলগাঁতে যে কাপুরুষিত যা হয়েছে। আসলে কি হয়েছে, তালিবানরা, তালিব মানে জানেন তো, তারা হচ্ছে পবিত্র ইসলামের ছাত্র, তারাও অনেকের সঙ্গে লড়াই করেছে, কিন্তু তারা এরকম কাপুরুষ নয়। তারা পাকিস্তান এবং এই ইসলামিক যে সন্ত্রাসবাদী তাদের মতো কাপুরুষ নয়। তাদের লড়াইটা হয় সম্মুখে, একেবারে কাপুরুষোচিত নয়, একেবারে বলা যেতে পারে সাহস নিয়ে তারা লড়াই করে, সেই লড়াইতে শৌর্য বীর্য থাকে। কিন্তু এদের লড়াইতে তো সেটা নেই। নিরীহ পর্যটক, নিরস্ত্র পর্যটকের প্যান্ট খুলে দেখে নিচ্ছে হিন্দু নাকি, তারপর মারছে। সুতরাং স্বভাবতই তালিবানরা, যারা ইসলামে বিশ্বাস করেন, যারা প্রকৃত যোদ্ধা বলে নিজেদের মনে করেন, তারা এই কাপুরুষোচিত লড়াইকে তারা মনেই করেন না এটা কোনো রকমভাবে জেহাদ। তারা মনে করেন এরা হচ্ছে কাপুরুষ ইসলামিক জেহাদি, যাদের জিহাদি বলাও উচিত নয় বলেই মনে করে। The meeting highlights improving India-Taliban relations amidst escalating tension between India and Pakistan. এই ভারত পাকিস্তানের যে এই মুহূর্তে যে উত্তেজনা তুঙ্গে গিয়ে পৌঁছেছে, এই মুহূর্তে দাঁড়িয়েও আফগানিস্তান ভারতের সঙ্গে আছে। কেন বলছি? As it looks to mobilize international opinion against Pakistan's support to cross-border terrorism, the government also briefed the Taliban regime in Afghanistan about the common neighbors' links with the April 22nd Pahalgam attack. আমরা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি পাকিস্তানের সঙ্গে এই ইসলামিক সন্ত্রাসবাদী যারা রয়েছে তাদের কি ঘন সম্পর্ক রয়েছে, আমরা পরিষ্কার বলেছি। এবং তার ফলস্বরূপ কি হয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আফগানিস্তান, অর্থাৎ এখন তালিবানদের আধিপত্য যেখানে রয়েছে, তারা কি বলছেন? দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ দ্য ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান ক্যাটাগরিক্যালি, একেবারে নির্দিষ্টভাবে, condemns the recent attack on tourists in Pahalgam region of Jammu Kashmir and expresses our condolences to the এই সমস্ত শোক সন্তপ্ত পরিবার, তাদের প্রতি তারা তাদের সম্মান জানিয়েছেন, তাদের সহমর্মিতা জানিয়েছেন, এবং পরিষ্কার বলে দিয়েছেন such incidents undermine efforts to ensure regional security and stability. অর্থাৎ ওই অঞ্চলের সিকিউরিটি এবং স্টেবিলিটি নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন এবং তারা ভারতের পাশে আছে। এবার চলে আসি যে অনেকে ভাবছিল, পাকিস্তানও ভেবেছিল, তাদের মনে হয়েছিল যে এই যে সীমান্ত রেখা, এই সীমান্ত রেখা বরাবর পাকিস্তানের সঙ্গে আমাদের যে সীমানা আছে, সেই সীমান্ত রেখা বরাবর আমাদের আর্মি যথেষ্ট সাহসিকতার সঙ্গে মোতায়েন করা হয়েছে, রুখে দেওয়া হবে। এবং আমরা যদি
ওরা যদি ফায়ারিং করে আমরা সেখানে আরও ভয়ঙ্কর অভিযান চালাবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং চোরাগোপ্তা লড়াই আমাদের চলেই থাকে এবং প্রতিটা লড়াইতে শেষ হাসি ভারত আসে, এটা ইতিহাস সাক্ষী। এবং আমাদের রণতরী খুব পরিষ্কার করে আমাদের রণতরী জানে সেখানে রয়েছে এবং সেই প্রহরাতে রয়েছে। সুতরাং আরব সাগরে তাদের এই মুহূর্তে পাকিস্তানের কিছু করা নেই। এবং এই আফগানিস্তান বর্ডারটা এটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এইদিকে বালুচিস্তানে খুব একটা কিছু করতে পারবে না পাকিস্তান আর্মি জানে। সেখানে এমনি বালুচিস্তানের বিপ্লবী তাদের হাতে পাকিস্তান আর্মি তাদের ভয় পায়। এবং আমরা সে বিখ্যাত ঘটনাও জানি, একটা ট্রেনকেই অপহরণ করে নেওয়া হয়েছিল। সুতরাং এই যে বর্ডার রয়েছে এবং বিশেষত আমরা জানি সিন্ধু প্রদেশ এবং অন্যান্য জায়গা, সেই জায়গাগুলোতেও কিছু করার নেই। সুতরাং একটা পালানোর, যাকে বলা হয় রুম, বক্সিংয়েও দেখবেন যখন বক্সিং রিংয়ের মধ্যে থাকে সবসময় যারা বক্সার হয় তারা রুম খোঁজেন, অর্থাৎ যাতে কিছু আঘাত এলে পেছন দিকে হটে আবার আমি আঘাত করতে পারি। সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো রুম নেই, অর্থাৎ পাকিস্তান আর্মি তারা জানে দেওয়ালে পিঠ থেকে গেলে দেওয়ালটা সরবে না, শক্ত দেওয়ালের সামনে দাঁড়িয়ে ওখানেই মার খেতে হবে। সুতরাং পাকিস্তান তার যে স্ট্র্যাটেজি সাজাবে তার অনেক আগে ভারত কিন্তু সব ধরনের স্ট্র্যাটেজি সাজিয়ে রেখেছে। আপনাদের বলছিলাম না যে কটা মৌলবাদী, ইসলামিক মৌলবাদী রয়েছে বাংলাদেশে, তারা যদি মনে করে বাংলাদেশকে ওই চকলেট বোমার মতো পরমাণু বোমা দিয়ে দেবে বলে যে লালিপপ দেখিয়েছে, তাদেরও কিছু করার নেই। তার কারণ ভারতের আকাশপথ এবং এই যে আরব সাগর দেখছেন, এই আরব সাগর এবং বঙ্গোপসাগর পেরিয়ে পাকিস্তানে জলপথে আসা প্রায় অসম্ভব। এবং তাদের যদি আসতে হয় তাজিকিস্তান হয়ে, চীন হয়ে যদি তাও ঢুকতে হয় বাংলাদেশে, সেক্ষেত্রেও কিন্তু হয় আমাদের ভারতবর্ষের যে ল্যান্ডলক ভারতবর্ষের কথা বলে অনেক কিছু বলেছিল, সুতরাং কিছুতেই ঢুকতে পারছে না। অর্থাৎ পাকিস্তান ওইদিকে আফগানিস্তান ব্লক, এইদিকে বাংলাদেশ ব্লক। পাকিস্তান বুঝে গেছে তাকে ওদের পাঞ্জাব প্রদেশের মধ্যেই খেলা খেলতে হবে, যেটা আমাদের উত্তরপ্রদেশের থেকে সামান্য কিছু ছোট। এখন প্রশ্ন হচ্ছে তাহলে পাকিস্তানের স্ট্র্যাটেজি কি? দেখুন, credible intel, Pak minister claims India planning military strike within 36 hours. কে বলছে? পাকিস্তানের ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার, তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার, যিনি নিজেও একজন মৌলবাদী, নিজেও একটা মৌলবাদী। এই মৌলবাদী কি বলছে? এই মৌলবাদী বলছে যে 36 ঘন্টার মধ্যে ভারত আক্রমণ করবে। আমি বিশদে পড়ে আপনাদের মনোভাবটা বোঝাচ্ছি যে পাকিস্তানের মনোভাবটা কি, সেটা কোথা থেকে বুঝবেন। অবশ্যই পাকিস্তানের সেনাবাহিনী তাদের গতিবিধি এবং তারা কীভাবে তাদের রণকৌশল সাজাচ্ছে, এবং সেক্ষেত্রে আমি আপনাদের পরিষ্কার বলেছি, গত এপিসোডেও বলেছি, আপনারা জানেন সেনাবাহিনীর একের পর এক অফিসার তারা মানসিক ক্লান্তি, সংশয় দ্বিধা এবং পারিবারিক চাপে তারা পদত্যাগ করছে। এবং এই কথা সেনাপ্রধানকে চিঠি লিখে তার অধীনস্থ যারা রয়েছেন তারা জানাচ্ছেন এবং বলছেন ইন্টারভেনশন, অর্থাৎ দরকার সেনাপ্রধানের এই বিষয়ে হস্তক্ষেপ দরকার। কোনো হস্তক্ষেপ হয়নি। পাকিস্তান ইনফরমেশন মিনিস্টার আতাউল্লাহ তারার, অর্থাৎ এই মৌলবাদীটা warned of a possible Indian military strike within 24 to 36 hours, citing credible intelligence. নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য থেকে তিনি নাকি জেনেছেন। This comes amid tensions between both countries in the aftermath of the Pahalgam terror attack, which claimed 26 lives. এখন ব্যাপারটা হচ্ছে কেন বলছি, মনোভাবটা খুব স্পষ্ট। একদিকে তাদের বিদেশমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং অবশ্যই এখন সেই তালিকায় এই মৌলবাদীর নামও চলে এসেছে, তথ্য সম্প্রচার মন্ত্রী। এই মৌলবাদী মন্ত্রী কি বলছেন? গোটা বিশ্বকে জানাচ্ছেন আমাদের আক্রমণ করবে, আমাদের বাঁচাও। ঠিক যেমনটা হয়েছিল ইসরায়েলে হামাস আক্রমণ করার পর, যখন গাজা পুরো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, তখন এই হামাসের তারা খুব কাপুরুষ হামাস যোদ্ধা যারা
যারা নিজেদের খুব সাহসী মনে করে, তারা বিশ্বের দৌড়ে দৌড়ে ঘুরেছে, এই দেখো আমাদের মারছে। ঠিক সেই রকম ভিখিরির দশা হচ্ছে পাকিস্তানের, এখন থেকেই কাঁদুনি গাইতে শুরু করেছে। সুতরাং এই মৌলবাদী তথ্য সম্প্রচার মন্ত্রী দেখতেই পাচ্ছেন, এই মৌলবাদীটা নতুন তালিকায় এসছে, অর্থাৎ আসিম মুনির থেকে শুরু করে যে যে তালিকা তৈরি হয়েছে সেই জেহাদিদের তালিকায় ইসলামিক কাপুরুষ, ইসলামিক সন্ত্রাসবাদী যারা, তাদের অন্যতম সংযোজন হয়ে দাঁড়িয়েছে, মুখ হয়ে দাঁড়িয়েছে এই তথ্য সম্প্রচার মন্ত্রী। কিন্তু তিনি তার মনোভাবে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, আসলে আসলে পাকিস্তান ভয় পেয়েছে, কাঁপছে। তার কারণ তারা জানে এবার সিংহ দুপা পিছিয়ে এবার ঝাঁপিয়ে পড়বে শিকারের দিকে। এবার চলে আসি অন্য একটি বিষয়। ভারত কেন এত আত্মবিশ্বাসী? কারণ গোটা পৃথিবীর শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তারা ভারতের সঙ্গে আছে। আর পাকিস্তানের সঙ্গে কারা আছে একবার দেখিয়ে দেব। খুব খুব মজার ঘটনা সেটা। মানে বৈদেশিক কূটনীতিতে এরকম হয় না। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি পাল্টিবাজি হয়, কিন্তু এমন পাল্টিবাজি হচ্ছে পাকিস্তানের সঙ্গে, আমার মনে হয় পাল্টিবাজির ইতিহাস বা পাল্টিবাজির কূটনৈতিক ইতিহাস একটা আলাদা বোধহয় অধ্যায় লিখতে হবে। যাই হোক, ফ্রম কাশ্মীর টু আফগানিস্তান অ্যান্ড রাশিয়া, ইন্ডিয়া আনভেলস dossier on পাকিস্তানস গ্লোবাল টেরর ট্রেইল। ডসিয়ার মানে হচ্ছে সেই ফাইলটা যেখানে পর পর ক্রোনোলজিক্যালি, কালক্রম অনুযায়ী পাকিস্তান যে সন্ত্রাসবাদ চালাচ্ছে এবং তার পর পর তথ্যগুলো প্রমাণসহ দেওয়া রয়েছে। ডকুমেন্টস অলসো ফিচার্স লিস্ট অফ টেরর ট্রেনিং ক্যাম্প। কতগুলো টেরর ট্রেনিং ক্যাম্প রয়েছে পাকিস্তানে, ইজ হোস্টিং অ্যাক্রস দ্য প্রভিন্সেস লাইক পাঞ্জাব, খাইবার পাখতুন, ওয়াজিরিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এই জায়গাগুলোতে কতগুলো ট্রেনিং ট্যাঙ্ক, আমাদের যেমন স্কুল আছে, এগুলো হচ্ছে সন্ত্রাসবাদের পাঠশালা। সেখানে সন্ত্রাসবাদের পাঠশালাতে শেখানো হয় কিভাবে সন্ত্রাসী হতে হয় এবং সেইভাবে মগজ ধোলাই করা হয়। সেগুলোর পুরো লিস্ট তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে, তথ্যসহ, ছবিসহ, এমনকি স্যাটেলাইট ম্যাপ সহ দিয়ে দেওয়া হয়েছে। Even as Prime Minister Narendra Modi chaired a crucial meeting of the Cabinet Committee on Security at his residence, the government unveiled a dossier documenting Pakistan's global terror trail spanning regions from Kashmir to Afghanistan and Russia. The document also features a list of terror training camps Pakistan is hosting across provinces like, যে কথা বলছিলাম, পাঞ্জাব, খাইবার পাখতুন, ওয়াজিরিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এইবার আপনাদের এর ইতিহাস বলি। এখানে তো ট্রেনিং ক্যাম্প চলছে, অর্থাৎ সন্ত্রাসবাদের পাঠশালা চলছে। পাঞ্জাবটাকে নিয়ে আমি পরে কথা বলবো। খাইবার পাখতুনে ইতিমধ্যেই লাঠিঝাঁটা খেতে শুরু করেছে পাক আর্মি, তার কারণ সেখানে মানুষ অসন্তুষ্ট। ওয়াজিরিস্তানে কি হয়েছে? শান্তি মিটিংয়েই 7 জনের প্রাণ চলে গেছে পাকিস্তান আর্মির। সুতরাং ওয়াজিরিস্তানও আর নিরাপদ নয়। এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পিওকে, সেখানে কি হচ্ছে? সেখানে এখনই মানুষ দেখছে কাশ্মীরের আরেকটা অংশে টাকার দাম কীরকম, সেখানে লাইফস্টাইল, জীবনশৈলী কীরকম, সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কীরকমভাবে সাধারণ মানুষের জন্য হাসপাতাল গড়ে তুলেছে, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল তো আছেই, এবং সর্বোপরি বিভিন্ন স্কিম যে চালু করেছে দেখছে। এবং পাকিস্তান মুর্দাবাদ বলছে পাক অধিকৃত কাশ্মীরে। এখন পড়ে রইল পাঞ্জাব। আসলে কি জানেন তো, এই পলিটিক্সে একমাত্র পাঞ্জাব এমন একটা জায়গা, তারাই কিন্তু বালুচিস্তান থেকে শুরু করে, সিন্ধু প্রদেশ থেকে শুরু করে, ওয়াজিরিস্তান থেকে শুরু করে, খাইবার পাখতুন থেকে শুরু করে সমস্ত অঞ্চলের মানুষদের খেপিয়ে তুলেছে। আসলে তারা তো জোর করে তাদের সংস্কৃতি চাপিয়ে দিচ্ছে এবং এখানকার যে এলিট ক্লাস রয়েছে, অর্থাৎ পাকিস্তানের পাঞ্জাবের, তারাই সেনাবাহিনীতে সবচেয়ে বেশি সংখ্যায় আছে, তারা আসলে শোষণ করছে। এইবার পাকিস্তান বুঝতে পেরেছে যে ঘরে বিপদ, বাইরে বিপদ। বাইরে বিপদ, ভারত সিংহের মতো দাঁড়িয়ে আছে, আর ঘরে বিভিন্ন জায়গায় চিতা বাঘের মতো সমস্ত জেহাদিরা তৈরি হচ্ছে। এবং আপনারা জানেন যে এখন সিন্ধু প্রদেশ হোক বা খাইবার পাখতুন হোক বা বালুচিস্তান হোক, তাদের সবাই মিলে একসঙ্গে সমন্বয় করে লড়ছে
এবং যেটা হচ্ছে ব্রাস, অর্থাৎ তারা একযোগে লড়াইটা করবে পাকিস্তান আর্মির বিরুদ্ধে। আর ওইদিকে আফগানিস্তানের তালিবানরা কোনোভাবেই প্রশ্রয় দেবে না। সুতরাং সব মিলিয়ে এদিক তো গেলই, আবার ওদিকে তাদের কোনো যাওয়ার জায়গায় নেই, না আছে আকাশপথ, না জলপথ, না স্থলপথ। এইবার সবচেয়ে মজার ঘটনা বলছিলাম, যে ঘটনাটা আপনাদের বলছিলাম, আসলে কি পাকিস্তানের সেটা প্রধানমন্ত্রী হোক বা পাকিস্তানের সেনাপ্রধান হোক, তারা তো আসলে উন্মত্ত মৌলবাদী, ইসলামিক সন্ত্রাসবাদী। তাদের তো গোটা পৃথিবী জানে। হ্যাঁ, এবার কারোর বাড়িতে এলো, বললো দাদা দুটো ভিক্ষে দেবেন, সে বলল ঠিক আছে, তোমাকে আমি পাঠাবো, এসো একটু জল টল খাও, ঠিক আছে তোমাকে আমি দেখছি, তুমি বিপদে পড়েছো দেখছি। ঠিক সেই অবস্থাই হয়েছে। ইন্ডিয়া পাক ওয়ার, যদি ভারত পাকিস্তান যুদ্ধে টার্কি প্রত্যাখ্যান করেছে সেন্ডিং আর্মস অ্যান্ড অ্যামো অর্থাৎ অ্যামুনেশন, অস্ত্র শস্ত্র দিতে রিজেক্ট করে দিয়েছে টু পাকিস্তান। Admits cargo aircraft landed in the country. Amid escalating India-Pakistan tensions and looming threat of war, the arrival of a Turkish C-130E military transport aircraft in Pakistan has triggered speculation that one of the Islamabad's closest ally might have made an urgent arms delivery to the country. ভাবা হয়েছিল, কিচ্ছু হয়নি, তুর্কি সেও রিজেক্ট করে দিয়েছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের অবস্থা কি, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের অবস্থা কি? জল স্থল অন্তরিক্ষে বেঁধে দিয়েছে সমস্ত সীমানা। একটা যখন লড়াই হয় না, যোদ্ধারা কি করে, প্রথমেই এনিমি বা শত্রুকে তারা কোণঠাসা করে ফেলে। আমরা কূটনৈতিকভাবে কোণঠাসা করে ফেলেছি। আমরা তাদের সমস্ত কিছু, সেটা জলপথ হোক, স্থলপথ হোক বা আকাশপথ হোক, আমরা বেঁধে দিয়েছি। আফগানিস্তানের সঙ্গে আমরা কথা বলে নিয়েছি, এমনকি যে তুর্কির কাছে গিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কান্নাকাটি হয়েছিল, সে তুর্কিও হাত তুলে দিয়েছে, অর্থাৎ এক ঘরে রয়েছে। এখন কি করছে পাকিস্তান এখন একটাই কাজ, আমায় মারবে এই ভয়ে কান্নাকাটি করছে। ওর কাছে পরমাণু অস্ত্র আছে, আমার কাছেও পরমাণু অস্ত্র আছে, সারা পৃথিবীকে বোঝাচ্ছে দেখো কি হবে সেটা অবশ্যই সময় বলে দেবে। তবে একটা জিনিস খুব পরিষ্কার, এন্ড গেম টু পাকিস্তান সবাই বলছে, তার কারণ পাকিস্তানের কাছে খেলা শেষ। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ভারত একেবারে তৈরি, পাকিস্তানের জন্য এখন এন্ড গেম, খেলা শেষ। জল স্থল অন্তরিক্ষ বেঁধে দিয়েছি আমরা। আফগানিস্তানের সঙ্গে তাদের সমস্ত সম্পর্ক এতটাই তলানিতে এসে পৌঁছেছে যে আফগানিস্তান ভারতের সঙ্গে আছে সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। অন্যদিকে যেহেতু আকাশপথ, স্থলপথ, অন্তরিক্ষে কোনো পথ দিয়ে আর কারোর সঙ্গে যোগাযোগ নেই, সুতরাং পাকিস্তান এখন দেওয়ালে কোণঠাসা। এবং কূটনৈতিকভাবে পৃথিবীর কোনো দেশ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রুশ থেকে শুরু করে ফ্রান্স, জার্মানি, ইটালি, কেউ নেই। ইসরায়েল বলেছে সর্বতোভাবে ভারতের সঙ্গে আছে। এইবার ভারতীয় সেনারা পাকিস্তানে কি করবে? অবশ্যই সার্জিক্যাল স্ট্রাইকের থেকে বড় কিছু হবে। এবং এই ইসলামিক জেহাদি সন্ত্রাসবাদী যে পাক সেনা রয়েছে, এবার পড়ে পড়ে মার খাবে এবং তারা দেখবে গাজার মতো অবস্থা হবে পাকিস্তানে। তারপর কে প্রমোটিং করবে সেটা আমাদের দেখার দরকার নেই, কিন্তু ঠিক সেই অবস্থাই হবে। একটা কথা আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, অনেকে ভাবছিলেন যে কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে না কেন, রক্ত আমাদের টকবক করে ফুটছে। এই সমস্ত যারা প্যান্ট খুলে দেখেছে হিন্দু নাকি, যারা মেরেছে এই রকমভাবে পর্যটকদের, নিরস্ত্র পর্যটকদের, এই কাপুরুষ ইসলামী জঙ্গি সংগঠন অথবা সেই সমস্ত ঘাতক, তাদেরকে কেন আমরা পাকিস্তানে ঢুকে মারছি না? এবার খেলা শুরু হবে এবং এবার সন্ত্রাসবাদের আঁতুড় ঘর থেকে সন্ত্রাসবাদকে অন্তত আমরা সরিয়ে নেব। জয় হিন্দ।